হিজবুত তাওহীদের কুফরি ফতোয়া থেকে আমরা কেন সাহাবায়ে কেরামও বাঁচতে পারেননি? নবীজি আলাইহিস সালাম এখানে বললেন যে আমার উম্মত 60-70 বছর তাদের বয়স গড় সীমা হবে। যদি 60-70 বছর পরে আর কোন মুসলমান বাকি না থাকে, নবীজির খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন 93 হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন 110 হিজরিতে। তাহলে 60-70 বছর পরে যদি আর কোন মুসলমান না থাকে, তাহলে তো হিজবুত তাওহীদের ফতোয়ায় বোঝা যায় আনাস রাদিয়াল্লাহু আনহু, আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা রাদিয়াল্লাহু আনহু সহ অসংখ্য সাহাবী যারা 60-70 হিজরির পরে ইন্তেকাল করেছেন, তাহলে বোঝা গেল ওনারাও কাফের। ফিরাউনের মতো সুপ্রিম পাওয়ারের অধিকারী লোকগুলো ইসলামের আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল। পারস্যের সম্রাটদের মতো সুপ্রিম পাওয়ারের অধিকারীরাও ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, পারে নাই। আর এটাও সত্য, বায়েজিদ খান পন্নীর মতো বিড়িখোরদের পক্ষে আগুন খাওয়া সম্ভব, ইসলাম নিভানো সম্ভব না। বায়েজিদ খান পন্নীর একটা ভিডিও বক্তব্য আপনারা দেখেছেন। সে বলে যে আল্লাহ তাকে বলেছেন, বায়েজিদ খান পন্নী, সমস্ত নবীরা যা করতে ব্যর্থ হয়েছেন, পারেননি, তুমি করো, তোমার দ্বারা হবে। নবীরা যা করতে ব্যর্থ, পন্নী সে কাজ করতে সফল। আমি গবেষণা করে দেখলাম যে নিশ্চয়ই কোনো একটা কাজ তো আছে যেটা নবীরা পারেননি, পন্নী পারছে। কি কাজ? গবেষণা করে দেখলাম যে বিড়ি টানা। এটা নবীদের দ্বারা হয়নি, কিন্তু পন্নীর দ্বারা এমন হওয়া হয়েছে, বাবাই এমন গাঞ্জা টানতো বা এমন বিড়ি খাইতো, চাপা চোপা ভাঙ্গা পুরা হিরো আলম ফেল। মসজিদের মধ্যে যদি পেঁয়াজ রসুন খেয়ে কেউ গেলে যদি ফিরিস্তারা কষ্ট পায়, যেই লোকটা প্রতিদিন হালি হালি ডজন ডজন বিড়ি টানতো, সেই লোকটার কাছে আল্লাহর ওহী আসতো। এ কথা শোনার পর শয়তান দূরে থেকে মিচকে মিচকে হাসে, মুচকি মুচকি, যে তুই আমারও হারায় দিলি। এগুলো বিচ্ছিন্ন কথা, এগুলো মনের কষ্ট নিয়ে কথা। আসলে মানুষের মাথা তার ছিঁড়লেও তো দুই একটা ঠিক থাকে। বায়েজিদ খান পন্নীর তার যে আগাগুলা ছিঁড়ছিল নিজেও জানে না। আমাদের মুফতি লুৎফুর ফরাইজি ভাই এখানে বেশ কিছু কথা আপনাদেরকে বলেছেন। শেষ দিকে উনি একটা আলোচনা করছিলেন, হিজবুত তাওহীদের প্রথমত যে দাবি সেটা হলো পৃথিবীর যে ইসলাম চলছে এটা আসল ইসলাম নয়, এটা খ্রিস্টানদের ইসলাম। নবীজির ইসলাম 1300 বছর আগে হারিয়ে গেছে। প্রত্যেকটা বিষয়ে বই খুলে খুলে দেখানোটা সময়ের ব্যাপার। এদের ফালতু বই খুলে খুলে আপনাদের টাইম নষ্ট করতে চায় না। এজন্য আমি পৃষ্ঠা নাম্বার সহ আপনাদেরকে বলে দিব, যাদের একান্তই প্রয়োজন আপনারা দেখে নেবেন। আর আমি পৃষ্ঠা নাম্বারগুলো এজন্যই বলছি, কারণ এখানে যারা আপনারা আসছেন সবাই কিন্তু আপনারা আমাদের লোক নন। হিজবুত তাওহীদের আমার খাদেমরাও আছে, ওরা আমার পিছনে পিছনে সবসময় ঘোরে। বিভিন্ন প্রশাসনের লোক এবং নেতাদেরকে যেমন পুলিশে প্রোটেকশন দেয়, আর আমার সামনে পেছনে হিজবুত তাওহীদের সদস্য নারী পুরুষ সব ঘুরে। আমি কোথায় যাই, কি করি, কি বলছে, সব কিছু ঘুরে। গত ডিসেম্বরের 4 তারিখে রূপগঞ্জ নারায়ণগঞ্জে একটা প্রোগ্রাম করেছিলাম, আমার সামনে বৈশা ভিডিও করছে আমার হিজবুত তাওহীদের সদস্য, মামলা দিছে। মামলাটা দিছে আমি নাকি হিজবুত তাওহীদের বউকে ধর্ষণ করতে বলছি। আচ্ছা, এগুলো পরে আসতেছে, একটু মনোযোগ দেন, কেউ কষ্ট নিয়েন না, আমি আপনাদেরকে একটু সময় নষ্ট করব। হিজবুত তাওহীদের প্রথমত দাবি হলো ইসলাম 1300 বছর আগে চলে গেছে। যে ইসলাম এখন আছে এটা মুসলমান এবং নবীর ইসলাম নয়। এবং তারা এটার কথা বলতে গিয়ে আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, এটার 54 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া তারা বলেন যে ইসলাম চলছে পৃথিবীতে এটা ভুল। কেন ভুল? আসুন সিস্টেমটাকেই পাল্টায়। 11 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া তারা বলেন প্রকৃত ইসলাম হারিয়ে গেছে রাসূলুল্লাহর 60 অথবা 70 বছর পরেই। তার মানে নবীজির হিজরতের বা ইন্তেকালের 60-70 বছর পরেই
নবীজির ইসলাম মিটে গেছে, নবীজির ইসলাম আর নাই। এবং তারা এটার পক্ষে দলিল দিতে গিয়া তিরমিজির একটা হাদিস নকল করেছেন, ইসলামের প্রকৃত রূপরেখা 49 নম্বর পৃষ্ঠায়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের বয়স হবে 60 অথবা 70 বছর। এই যে হাদিসটা দিয়ে তারা দলিল দিল, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 2331 নম্বর হাদিসের মধ্যে বলেন, উমার উম্মতি মিন 60 সানাতান ইলা 70 সানা, যে আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর। আসলে এই হাদিসটা বলা হয়েছে মূলত বয়স সীমা সম্পর্কে। ফরাইজি ভাই আপনাদেরকে বলেছেন বয়স সীমা সম্পর্কে, যে আগের জামানার উম্মতদের বয়স হতো 900 বছর, 1000 বছর, 500 বছর, 700 বছর তারা বাঁচতেন। কিন্তু তারা সারা জিন্দেগিতে ইবাদত করে জান্নাতে যখন যাবে, আমার উম্মত শেষে আসবে, নাহনুল আউয়ালুনা সাবিকুনাল আখিরুন, যে আমরা সবার শেষে আসব কিন্তু আগে জান্নাতে যাব। আমরা দুনিয়াতে থাকবো অল্প দিন, কিন্তু অন্য নবীদের চেয়ে আমাদের নেকির পাল্লা ভারী হবে। এগুলো বুঝাতে গিয়া নবী আলাইহিস সালাম বলেন, আমার উম্মত মোটামুটি গড় আয়ু পাবে 60 থেকে 70 বছর। আর এরা বুঝলো যে নবীজির ইন্তেকালের পরেই উম্মত বেঁচে থাকবে মাত্র 60-70 বছর, এরপরে যারা থাকবে তারা কাফের। তো যদি তাই হয়, তাহলে এই দাবিতে 1400 বছর পরে আসা হিজবুত তাওহীদ বড় কাফের। নবীজি আলাইহিস সালাম এখানে বললেন যে আমার উম্মত 60-70 বছর তাদের বয়স গড় সীমা হবে। যদি 60-70 বছর পরে আর কোন মুসলমান বাকি না থাকে, নবীজির খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন 93 হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন 110 হিজরিতে। তাহলে 60-70 বছর পরে যদি আর কোনো মুসলমান না থাকে, তাহলে তো হিজবুত তাওহীদের ফতোয়ায় বোঝা যায় আনাস রাদিয়াল্লাহু আনহু, আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা রাদিয়াল্লাহু আনহু সহ অসংখ্য সাহাবী যারা 60-70 হিজরির পরে ইন্তেকাল করেছেন, তাহলে বোঝা গেল ওনারাও কাফের। তাহলে বোঝা গেল হিজবুত তাওহীদের কুফরি ফতোয়া থেকে আমরা কেন সাহাবায়ে কেরামও বাঁচতে পারেননি। আসলে তারা এই যে কথাটা বলেছে, বায়েজিদ খান পন্নী এই কথা বলার মূল কারণ হলো, বায়েজিদ খান পন্নী তার বইয়ের মধ্যে লিখেছে আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা। এই বইটার নাম কি? আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা। মানে আল্লাহ মুজিজার মাধ্যমে বলে দিছে যে হিজবুত তাওহীদ বিজয় হয়ে যাবে। বায়েজিদ খান পন্নী দাবি করেছিল 8 মিনিটে 10টা মুজিজা ঘটে গেছে। ওদের একটা বই আছে আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা। এটার মধ্যে লিখেছে 10 মিনিটে 8টা মুজিজা হয়েছে। মুজিজাগুলো কি কি জানেন? 1 নম্বর মুজিজা, মাইকে যে মোবাইলের মাধ্যমে ভাষণ দিয়েছে, মাইক নাকি ক্লিয়ার আওয়াজ শোনা গেছে, এটাও মুজিজা। বাচ্চারা কান্নাকাটি করে নাই, এটাও মুজিজা। কিন্তু মাইকের অপারেটর তার এই বইয়ের মধ্যে লিখেছে যে বায়েজিদ খান পন্নী যেদিন ভাষণ দিয়েছিল ওই দিন মাইক চলছে, এরপরে এমন ঠাডা পড়ছে আর চালাইতে পারি না। তাহলে ওইটা কোন মুজিজা? তো তারা এখানে বলতে চাচ্ছে, বায়েজিদ খান পন্নী লিখেছে, আমি বাংলা জানি যেটুকু জানা দরকার, ইংলিশ জানি যতটুকু মানুষের জানা দরকার, আমি আরবি জানি না, আরবিতে আমি নিরক্ষর। তার মানে বায়েজিদ খান পন্নী বলতে চায় আমি আরবিতে নিরক্ষর। যেই লোকটা আরবিতে নিরক্ষর, ওই লোকটা আবার হাদিস বুঝায়, এর চাইতে বড় দুর্ভাগ্য এই জাতির কপালে আর কি হতে পারে? মূর্খরা আমাদেরকে সবক শিখায়। গত কয়েকদিন আগে মুমতাজ ভাবি সংসদ ভবনে বক্তব্য দিয়েছেন। হ্যাঁ, আমি তো মেলা কিছু পড়ছি। কি পড়ছো? বুখারী পড়ছি, মুসলিম পড়ছি, তিরমিজি পড়ছি, ইবনে মাজা পড়ছি, সব পড়ে ফেলছি। তো সেলিম ভাইরে একজন জিজ্ঞেস করছে, হিজবুত তাওহীদের ইমাম সেলিম সাহেবরে, যে আপনি কি মাদ্রাসায় পড়ছেন? কয় মাদ্রাসায় পড়া লাগে নাকি? আমি বুখারী পড়ছি, মুসলিম পড়ছি, তিরমিজি পড়ছি, ইবনে মাজা পড়ছি। মুমতাজ ভাবির মতো। বোঝা গেল মুমতাজ ভাবির ভেতরে আর সেলিমের মধ্যে তফাৎ নাই। এরা বলতে চায় 60-70 বছর আগে ইসলাম যেটা ছিল সেটা চলে গেছে, ওটার ইসলাম এই দুনিয়াতে নাই। লেখা দেখছে এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। আর মূর্খ একটা গিয়া পড়ছে এখানে পেশাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। ওই লোকটা যেমন ছাগল, ওই লোকটা যেমন
বুদ্ধি প্রতিবন্ধী বায়েজিদ খান পন্নী হাদিস দেখলো একটা, বুঝলো আর একটা, এটাও বোঝা যায় ও বুদ্ধি প্রতিবন্ধী ছিল। তাহলে তারা যে দাবি করতে চায় যে ইসলাম 60-70 বছর আগে চলে গেছে, এই বক্তব্য একটা হাদিসের অর্থ বিকৃতি করার উপরে। সুতরাং ইসলাম 60-70 বছর আগে চলে গেছে, এই দাবি সত্য না মিথ্যা? যদি সত্য ধরতে হয় তাহলে 60-70 বছর পরে চলে আসা 14 বছর পরে এই আগত হিজবুত তাওহীদকেও তাদের ফতোয়ায় তাদেরকে কাফের বলা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না।